সেটা আমরা ছাড়বো না। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। 266-র বেশি মানুষ মারা গিয়েছে, যেটা ডকুমেন্টেড, কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ করেছে যে এখানে 150 জনের মতো মারা গিয়েছে। তারা সঠিক তারা মৃত্যুর যে সঠিক সংখ্যা সেটাও তারা প্রকাশ করেনি। এটা কোনো সংখ্যা না, এক একটা প্রাণ মানে এক একটা প্রাণ, যেটা মূল্যহীন, যেটার কোনো মূল্য হয় না। আমি সেই অর্থে বলতে চেয়েছি যেটা অমূল্য, যেটার কোনো মূল্য হয় না। তারা যেইভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর পাখির মতো গুলি করেছে, গুলি চালিয়ে তারপরে আমরা দেখলাম কি সেই প্রধানমন্ত্রী যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা হচ্ছে কান্নাকাটি করছেন, মায়া কান্না দেখাচ্ছেন, কান্না দেখাচ্ছেন। এবং আমরা আরো কি দেখেছি, আমরা আরো এটাও দেখেছি, ছাত্রলীগের যেসব সন্ত্রাসী বাহিনী, যেসব মেয়েরা আমাদের ছাত্রীদের উপরে হামলা করেছে, তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, যারা খুনি, যারা সন্ত্রাসী, তাদেরকেও তিনি প্রশ্রয় দেন, এবং যাদেরকে তারা মেরে ফেলেন, যারা খুন হয়, তাদের পরিবারের কাছে গিয়ে তিনি মায়া কান্না দেখান। তাকে অবিলম্বে আমাদের শিক্ষার্থী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে, দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা বলবো, আমাদের যে 9 দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাবার জন্য আমাদের যে সর্বাত্মক শিক্ষার্থী সমাজ রয়েছে তারা সবাই আমাদের পাশে থাকবে এবং লোক থেকে লোকান্তরে এই আন্দোলনের যেই মোটিভ সেটা ছড়িয়ে গেছে, এই যে আগুন আন্দোলনের, এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে, যে আগুন রয়েছে, সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে এবং সামনের সময়ও আমরা সেটা কন্টিনিউ করব। ছাত্র সমাজের শক্তি সবাই কি টের পেয়েছেন? এবং ছাত্র সমাজ চাইলেই যে অনেক কিছু সম্ভব করতে পারে এই বাংলাদেশ, শুধু ছাত্ররাই চাইলে, সেটা কি আমরা করে দেখিয়ে দিতে পেরেছি? ভাতের হোটেলের যে মালিক, তাকে কি করা হয়েছে, যে ম্যানেজার, তাকে কি করা হয়েছে? ভাতের হোটেলের যে ম্যানেজার, তাকে চেঞ্জ করা হয়েছে, তাকে বদলি করা হয়েছে, কিন্তু মনে রাখবেন ভাতের যে হোটেল সেটা কিন্তু বন্ধ হয় নাই। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমরা দেশের এই করুণ পরিস্থিতিতে আজকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ আরো যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। দেশের জনমানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ এখন চরমে উঠে গেছে। গত কিছুদিন কর্মসূচিতে আমরা দেখেছি দেশের সকল সুনাগরিক এবং দেশের সকল বুদ্ধিজীবীরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমাদের সলিমুল্লাহ স্যার তিনি বলেছেন, আমার আপু যেটা বলল, যে খুনিরা আমাদের খুন করেছে তারা নাকি আমাদের বিচার করবে। এটা সম্ভব? এই ধরনের ভণ্ডামি, এই ধরনের নাটক, এগুলা এই জেনজি জেনারেশন মেনে নিবে না। আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন? আমাদেরকে কি ভেবেছেন? মেরুদণ্ড ভেঙে গেছে? গোটা বাংলাদেশ না, শুধু পৃথিবীর ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এমন গণ আন্দোলন আর হয়েছে? এত মৃত্যু আর হয়েছে? ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, কোথাও কি 6 দফা, এই 200-250 মানুষ মরেছে? তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে? আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না। আমরা আমাদের 9 দফার পাশাপাশি আমরা জানাচ্ছি, দাবি করছি, কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে।